আমরা যারা কোরবানি দিব, আমরা জিলহজ মাসে চাঁদ উঠার পরে কি কি আমল করব, সেই বিষয়ে আজ আমরা অতি সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাহারা কোরবানি দিবে, তোমরা জিলহজের চাঁদ উঠার পরে তোমরা আর তোমাদের শরীরের কোনো পশম, শরীরের কোনো চুল তোমরা কর্তন করবে না, হাত পার নখ তোমরা কাটবে না। কাটবে কখন? যখন তোমরা কোরবানি করে ফেলবে, ঈদের সালাত আদায় করে কোরবানি করবে, কোরবানি করার পরে তোমরা তোমাদের শরীরের অবাঞ্ছিত চুল লোম তোমরা পরিষ্কার করতে পারবে, হাত পার নখ তোমরা কাটতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যাহারা কোরবানি করব, কোরবানি দিব, আমরা জিলহজ মাসের চাঁদ উঠার আগে আমাদের মাথার চুল কাটা লাগলে আমরা কেটে নিব, হাত পার নখ কাটা লাগলে কেটে নিব, এবং কি নাভির নিচের পশম পরিষ্কার করা লাগলে আমরা পরিষ্কার করে নিব, বগলের পশম পরিষ্কার করা লাগলে আমরা পরিষ্কার করে নিব। আর কাটবো কখন? যখন আমরা ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহার নামাজ পড়ে কোরবানি করব, কোরবানি করার পরে আমরা এই হাত পায়ের নখ, মাথার চুল, বগলের পশম, নাভির নিচের পশম আমরা এগুলো কর্তন করতে পারবো। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে এই কথাটি বলবো, আপনারা অনেকেই আমলের কথা জানেন না, অনেকেই আমলটা করেন না। জিলহজ মাসের চাঁদ উঠার আগেই মা বোনেরা হাত পার নখগুলা কেটে ফেলবেন, নাভির নিচের পশম, বগলের পশম গুলা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, তখন আর আপনারা হাত পার নখ কাটবেন না, নাভির নিচের পশম, বগলের পশম এগুলা কাটবেন না, কর্তন করবেন না। তবে হ্যাঁ, যখন ঈদের নামাজ হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, তখন আপনি এগুলা করতে পারবেন, তখন এগুলা আপনি কাটতে পারবেন। যেমন এই ব্যাপারে হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশর ওয়া ইনদাহু উযহিয়া, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, জিলহজ মাসের প্রথম 10 দিন যখন শুরু হবে, জিলহজ মাস যখন প্রবেশ করবে, আর তার নিকটে যদি উযহিয়া থাকে, মানে কোরবানির পশু থাকে, সে কোরবানি দিবে, কোরবানি দেওয়ার মতন যদি তার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, এবং ইউরিদু আন ইউযহি, এবং সে ইচ্ছা পোষণ করেছে, সে কি করবে? কোরবানি করবে। রাসূল বলেন, ফালা ইয়াখুদান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরান, নবীজি বলেন, তাহলে সে যাতে তার শরীরের কোনো চুল না কাটে এবং তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের নখ যাতে সে কর্তন না করে। তাই মা বোনদেরকে আমি বলবো যে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন, এই আমলটি করবেন, যেহেতু আমলটি করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। অপর হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযহিয়া ফালা ইউকাল্লিম আসফারাহ, নবী বলেন, যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, ওয়ালা ইয়াহলিক শাইয়াম মিন শা'রিহি ফিল আশরি মিন যিল হিজ্জাতি, এবং সে যাতে এই জিলহজের প্রথম 10 দিনের ভিতরে, জিলহজ মাসের প্রথম 10 দিনে তার শরীরের কোনো চুল কর্তন না করে।